এই আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি। আপনি যখন আলহামদু বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি? আল্লাহ বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তখন আমরা বলি লিল্লাহে, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তখন আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহ? এখনই তো সমস্যা। এটা আমাদের এক নেতা বলল যে 4 লক্ষ মানুষের আস্থা, আপনাদের এমপি সাহেবকে আস্থা বলল, কত জায়গা শুনি যে শেষ আশ্রয়, হ্যাঁ আশ্রয়স্থল বলে, এরকম বলে কি বলে না? হ্যাঁ, এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি, বেদাত না, সম্পূর্ণ শিরকি। বলা যাবে? তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আল্লাহ জানে এরকে মুখতে এক আল্লাহ, ভিতরে মেলা আল্লাহ, আল্লাহর হিসাব নেই। এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না, খাবো কি? এদের বিশ্বাস আবাদই খাওয়ায়। এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম, চাকরি বাকরি হচ্ছে না, চলবো কেমনে? বিশ্বাস করে চাকরি চলায়। মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না, এখন তার ব্যবসা নেই, ব্যবসা না হলে বাঁচি কেমনে? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে। অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহ লাগে, হিল্লাও লাগে, বলে কি বলে না? আপনারা বলেন তো আল্লাহ লাগে, হিল্লা লাগে? এই ভাই তোমরা দাঁড়ায় না, বিরক্ত করো না, এমনি 2 ধারে 2টা দিয়ে এই জনগণ আমার ঠিক মতো দেখবারই পাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে ইনশাল্লাহ দেখা তো যাবেই। এরা মিডিয়া কিন্তু আপনাকে এই মাহফিলটা এখানে নাই, এটা গোটা পৃথিবী, গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আমরা আগে এক জায়গায় ফাটাফাটি ওয়াজ করে চলে যাইতাম, খালি ওই এলাকার লোকেরাই জানতো, বুঝলেন? আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি ওয়াজ করছি, মনে করছি কিছুই হবে না। 100 কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল। হুজুর কি কথা কই আইছেন, লাইভে সব দেখছি। আপনি সরকার বিরুদ্ধে ওয়াজ করবেন আর সরকারি রাস্তার মধ্যে চলবেন, জেলখানার ঢোকা লাগবে। ধরে কোন খানার ঢোকা লাগবে? এই মিডিয়া যেমন ভালো, আবার বক্তাকে সাইজ করার জন্য একটা উপযোগী মাধ্যম, ঠিক কিনা কথা? তো যাই হোক, আমি এনাদেরকে বলবো আর ওটাউটির দরকার নাই, লাঠি খাড়া হয়ে গেছে, যা হচ্ছে হবে। আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো? সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। তাহলে আশ্রয়স্থল, শেষ ঠিকানা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। ধরে কোন কথা ঠিক? প্রশংসা হবে একমাত্র কার? প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গাতে অন্য একজনকে বসান তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনি সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু আমার জায়গাতে অন্য একজনকে বসায়া মাফ হবে না। এই জন্য প্রশংসা যখন করবো আদায়াতি না পুরোপুরি? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে।
আপনারা বলেন তো, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে এগুলা ধর্ম ঠিক না ভুয়া? জোরে কোন, আরো জোরে। এ কথা কি বক্তার? এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ আয়াত দিয়ে কি বোঝা গেল? ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম হলো ভুয়া ধর্ম। জোরে কোন, কি ধর্ম? বর্তমানে বাংলাদেশে ভুয়া ভুয়া একটা রব আছে না নাই? আমি যেই বলবো ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি, আপনারা বলবেন ভুয়া। কি বলবেন? ইসলাম ছাড়া সমস্ত ধর্ম কি? আমাদের বগুড়ার হিরো আলমের নাম শুনছেন? ও যখন 21-এর বই মেলায় গেছিল, তখন 21-এর বই মেলার লোকজন হিরো আলমকে বলল ভুয়া 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 ভুয়া। হিরো আলম, হ্যাঁ। তারপর এক বুড়ে মানুষ একটা ছুরিক বিয়ে করছে, এটা ইয়ং জেনারেশন জানে, এর নাম হলো মোস্তাক আহম্মদ। ওই বুড়া করছে এক চিংড়ি। ওই চ্যাংড়া বউ নিয়ে বেপর্দা হয়ে যখন বইমেলায় গেল, তখন বইমেলার সবাই বলল ভুয়া 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 ভুয়া। মোস্তাক আহমদ যদি ওর বউটাকে চ্যাংড়াই করুক আর ছড়ি করুক, যেটাই করুক, যদি বোরকার মধ্যে রাখতো, পর্দার মধ্যে রাখতো, তাহলে ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। জোরে কর কথা ঠিক কিনা? আপনি যদি বুড়া বয়সে একটা যুবতী বিয়ে করার মন চাই করেন, করেন, অসুবিধা নাই, কিন্তু বোরকার মধ্যে রাখেন, পর্দার মধ্যে রাখেন, দুনিয়ার কেউ জানতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মেয়ে মানুষকে রাখতে হবে কোথায়? পর্দার মধ্যে রাখা লাগবে না? এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর একজন নেতা আছে বাংলাদেশে, বিসমিল্লাহ ঠিক মতো কর পারে না, এমপি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যখন বইমেলায় গেছিল তখনও বলছে ভুয়া 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 ভুয়া। আজকে আমরা মাহফিলে সবাই বলবো আল্লাহর কোরআনের পক্ষে, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ভুয়া ধর্মের মধ্যে না পাঠায় সরাসরি জন্মগতভাবে সঠিক ধর্মে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মতেরা জাহান্নামে যেতে পারে না, কারণ নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করবেন। নবী বলেছেন, আমি যতক্ষণ বাহিরে থাকব আমার কোনো উম্মতকে জাহান্নামে ঢুকতে দিব না, আমি যেমন করি হোক তাকে জান্নাতে নিয়ে যাব। খুশি না বেজার? কপাল ভালো রে, ইসলামের মধ্যে জন্ম নিলাম আর বিশ্ব নবীর উম্মত হলাম। অনেকরা ইসলামের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মই হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই সকল নবীর উম্মতের ভাগ্য খুব একটা ভালো না। কি জন্য ভালো না? কারণ প্রত্যেকটা নবী হাসরের ময়দানে বলবে আমার কি হবে, আমার কি হবে। নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমাদের নবী আমার কি হবে এই কথা বলবে না, আমার উম্মতের কি হবে। খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য এত ভালো, যার কারণে আমরা সকলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। যেই কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, আমি সেই কোরআনের 29 পারা, কোরআন কয় পারা? 30 পারা। হ্যাঁ, 30 পারা কোরআনের 29 পারার প্রথমেই একটা সূরা, যে সূরার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন, নাম কি? মুলক শব্দের অর্থ কি? হ্যাঁ, এই যে একজন সামনে থেকে বলছে রাজত্ব। অনেকে আমাদের মধ্যে বলে হুজুর রাজনীতি দান করেন না, কোরআনের মাহফিলে কোনো রাজনীতি চলবে না, অথচ রাজত্ব নামের একটা সূরাই কোরআনের ভিতরে আছে। জোরে কথা কোন আছে না? না আছে না? না। সেই সূরার প্রথমে আল্লাহ বললেন
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে যে এলাকাত ইসলামী দল কম, ভেজাল দল বেশি, ওই এলাকায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার স্লোগান খুব একটা শোনা যায় না। কেন আমাকে বড় বড় দলের মধ্যে আল্লাহু আকবার নাই। জোরে কোন কথা, ঠিক কথা কন। আজকে বাংলাদেশে কোনো বড় দলের মিছিল থেকে কেউ যদি আল্লাহু আকবার কয়, ও ঘাট ধরে বের করে দিবি। কেন আমাকে দল তো আল্লাহু আকবার নাই না। তা আপনারা কি সেই দলের লোক নাকি? কি রে, কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? ধরে কেন বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা। জীবন বাঁচান ফরজ বাড়ে, জীবন বাঁচান ফরজ। আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচান ফরজ মনে করতেছে। জোরে কোন কথা, ঠিক কি না? আর ফিলিস্তিনের মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়া শাহাদাতের পিয়ালা পান করতেছে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? মরা তো লাগবেই। আপনি যতই চেষ্টা করেন, আপনি কি বাঁচতে পারবেন নাকি? তো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। আপনার মরবার চাচ্ছেন না? চাচ্ছেন? হ্যাঁ, সবাই ফাঁসির মিছিল করে। ফাঁসি ফাঁসি, আল্লাহ কাই ফাঁসির মিছিল করিস, তোর লজ্জা নাই? তোর নিজেরই মৃত্যু হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? ফাঁসির একটা তারিখ আছে, আর মরার কোনো তারিখ? আপনারা বলেন তো, মরার কোনো তারিখ আছে? তাহলে ঈমানকে বাঁচানোর জন্য যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা, আল্লাহু আকবার স্লোগান দেওয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন সূরা মুলকের 1 নম্বর আয়াতের অর্থ শোনেন, তারপরে তাফসীর হবে। অর্থ হচ্ছে, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? হাত মানে কি? হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে? না না না, গোটা পৃথিবী, এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা। মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি? বাংলাদেশ বাদ? তো অনেকে যে বলে আমার দল ক্ষমতা আছে রে, আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে। আল্লাহ বলতেছে, তোর দল ক্ষমতা নাই, ক্ষমতায় আমি আল্লাহ আছি। যে কোনো মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা কার? আর জোরে বলেন। অনেকে মনে করে হবি না, 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর ই কি দোয়া পড়লো? ই যে বললো আমাকে নামাইকে। আল্লাহ বলে, ঠিক আছে। রাত যখন 3টা বাজে, তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিচ্ছে। যখন কয় সেকেন্ডের? বিল্ডিং খালি 2 বার কাঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে, যার লুঙ্গি যে কম্বলের মধ্যে খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে চাও, আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। এখন কি করে? আপনার মনে করতে আমরা নামাবার পারতেছি না, তাই বলে কি নামবি না?